সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে সকালের শুভেচ্ছা। করোনাকালীন সময়ে আমরা সকলেই বাড়িতে অবস্থান করছি। অবশ্যই মহান আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করছি, যেহেতু মহান আল্লাহ পাক আমাদেরকে এখনও সুস্থ রাখছে। এই সময় এই মুহূর্তে সারা বাংলাদেশ অনেক লোক অসুস্থ, যারা বিভিন্ন মেডিকেলে অসুস্থতা বোধ করছে, চিকিৎসা নিচ্ছে। আমরা সকলের জন্য দোয়া করি। বিশেষ করে তোমাদের প্রতি আমাদের অত্যন্ত দোয়া, আদর, স্নেহ সবই থাকবে। সবাই সতর্ক থাকবে, হাত ধুবে, সরকারি নির্দেশনাগুলো মেনে চলবে। আমরা চাই মহান আল্লাহ পাক খুব শীঘ্রই আমাদের এই করোনাকালীন সময়টা দূর করে দিবেন এবং আমরা আবার আগের মতো শ্রেণীকক্ষে অবস্থান করব। তো বিশেষ করে আজকে তিতাস অনলাইন স্কুল থেকে আমি তোমাদের সকলকে, আমি মোহাম্মদ মামুনুর রশিদ, বাতাকান্দি সরকার সাহেব আবাসিক উচ্চ বিদ্যালয় একজন সহকারী শিক্ষক। আমাদের বিদ্যালয় থেকে আমি তিতাস অনলাইন স্কুল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমার এই লাইভে যে সম্মানিত অভিভাবক এবং যে যেখানে আছেন, যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন, আপনারা নিজ উদ্যোগে এটাকে শেয়ার করে দেবেন, যাতে অন্যরা এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আজকে আমাদের যে ক্লাসটা আমরা এখন নিব, সেটা হলো অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণী যে একটি ক্লাস। দ্বিতীয় অধ্যায়। টপোলজি নিয়ে আজকে আলোচনা করবো। আমরা জানি, আমরা অনলাইনে আজকে সারা বাংলাদেশে সহ সারা পৃথিবীতে আমরা আজকে কম্পিউটার ব্যবহারের মাধ্যমে, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছি। তোমরা ইতিমধ্যেই বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে তোমরা বিভিন্ন অনলাইনে ব্যবহার করে আমরা সারা পৃথিবীতে যোগাযোগ করতে পারতেছি। তো আমরা আজকে যেটা আলোচনার বিষয়, সেটা হলো আমাদের টপোলজি। আমরা জানি কয়েকটা ভাগে ভাগ করা হয় কম্পিউটার, যেটাকে নেটওয়ার্ক বলা হয়। ভাগগুলোর মধ্যে সর্বপ্রথম ভাগ হলো প্যান, তারপর আছে প্যান, ম্যান, প্যান, লান, প্যান, লান, ম্যান এবং ওয়ান। তো প্যান, লান, ম্যান এবং ওয়ান, এই চারটা ভাগে আমাদের যে নেটওয়ার্কগুলো আছে, এগুলো ভাগ করা আছে, আমরা সকলে জানি। তো প্যান দিয়ে আমরা গ্রুপ হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর ল্যান দিয়ে আমরা জানি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে এটাকে সাথে সাথে খাতায় লিখে নেবে, যাতে পরবর্তী তোমাদের পড়তে সুবিধা হয়। আর ম্যান দিয়ে হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়াই wide area network. সেটার মধ্যে তোমরা এই সময় হাতে লিখে নাও। ম্যান পার্সোনাল এরিয়া, মানে কাছাকাছি যে কম্পিউটারগুলো কাছাকাছি অবস্থান করে সাধারণত, সেগুলো হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা একটা রুমের ভিতরে হতে পারে। একটা রুমের ভিতরে অনেকগুলো কম্পিউটার দেওয়া আছে,
তো প্রত্যেকে মনে করো তোমাদের শ্রেণীকক্ষে যারা বিভিন্ন টেবিলে অবস্থান করতেছো তোমরা, তো কাছাকাছি কম্পিউটারগুলো এগুলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তোমরা একে অপরের সাথে তথ্য আদান প্রদান করবে, এটাকে বলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে একই বিল্ডিংয়ের ভিন্ন ভিন্ন রুমে, এক রুম থেকে আরেক রুমে এরকম আমরা ক্লাস ব্যবহার করে, যেটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা বুঝি যেটা হলো একটি শহরের ভিত্তিক, শহর কেন্দ্রিক যেগুলো, শহরের ভিতরে এক শহর থেকে আরেক শহরে, একই দেশের ভিতরে একই, এটাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর হলো ওয়ার্ড, মান হলো ওয়াইড এরিয়া। ওয়াইড মানে শব্দ হবে, ওয়াইড মানে হলো বিস্তৃত, বিস্তৃত মানে বিস্তৃত, বিস্তৃত বলতে আমরা পুরো পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক সেটাকে বলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, তো এখন আমরা এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে আমরা জানলাম। তো তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নেবে এবং এই ডিভিশনগুলো মুখস্থ করার চেষ্টা করবে, অবশ্যই এগুলো মুখস্থ করার চেষ্টা করবে। এরপর আমরা চলে যাব এই নেটওয়ার্কগুলোকে জুড়ে দেওয়ার জন্য, এই নেটওয়ার্কগুলোকে জুড়ে দেওয়ার জন্য আবার অনেকগুলো নেটওয়ার্ক আমরা কাজ করে থাকি। হ্যাঁ, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আরও অনেক নেটওয়ার্ক কাজ করে, যেগুলোকে ট্রপোলজি বলা হয়। সেগুলো হয় ট্রপোলজি। আজকে আমাদের মূল আলোচনাই ছিল ট্রপোলজি, আমরা ট্রপোলজিতে চলে যাব। টপোলজি কয় ধরনের? টপোলজি পাঁচ ধরনের। টপোলজি সাধারণত পাঁচ ধরনের বা পাঁচ প্রকার যাই বলো তোমরা। তো এক নম্বর হলো বাস টপোলজি। বাস টপোলজি মোটামুটি আমরা যেহেতু উদাহরণ দিলে আমরা একটা জিনিস বুঝতে পারি। বাস বলতে তো আমরা জানি, বাস মানে তো হলো লম্বা এরকম একটা বাস। যদি বলা হয় যে তুমি একটা বাসের চিত্র আঁকো, তুমি অবশ্যই চিত্রটা আঁকতে পারো। এরকম একটা বাস লম্বা হয়, এরকম একটা দাগ থাকে গোলাকার, এটা একটা বাস টপোলজি। এটা বাস। বাস টপোলজিতে আমরা কয়েকটি এক ভাগে কম্পিউটার সংযুক্ত থাকে। ওখানে এখানে একটা কম্পিউটার সংযুক্ত হলো, আবার এখানে একটা কম্পিউটার সংযুক্ত হলো, আবার এখানে একটা কম্পিউটার সংযুক্ত হলো, এখানে একটা কম্পিউটার সংযুক্ত হলো। তো পাঁচটা কম্পিউটারের সমন্বয়ে একটি বাস টপোলজি আমরা তৈরি করব। বাস্তবে এখন বাস টপোলজির সুবিধা কি? এটা কোনো হেড কম্পিউটার নাই, এটা প্রত্যেকটা কম্পিউটার এক বসে তথ্য আদান প্রদান করে। এবং এক নম্বর কম্পিউটার যদি 5 নম্বর কম্পিউটার কোনো তথ্য পাঠাতে চায়, তাহলে সোজা এই বাসের ভিতর দিয়ে, এটা তো তারের সংযোগ, এই কেবল দিয়ে দ্রুত এখানে চলে যাবে, ঠিক আছে? বাস। আবার 3 নম্বর কম্পিউটার দিয়ে পাঠাতে চায়, তাহলে এখান থেকে আসবে, এসে এটা এখানে দিয়ে কম্পিউটার করবে। এটা কোনো কী বলে হেড কম্পিউটার নেই যেটা নিয়ন্ত্রণ করে, এক প্রত্যেকে নিজে নিয়ন্ত্রণ করে। এক কম্পিউটারে আর কম্পিউটারের তথ্য আদান প্রদান করে বাস টপোলজি ব্যবহার হয়ে থাকে। 2 নম্বরে আমরা চলে যাব বাস টপোলজি। চিত্রটা তো তোমরা বুঝতে পারছো, একটা লম্বা বাসের মধ্যে এরকম যদি কোনো কারণে একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে কোনো নেটওয়ার্ক কী হয় না, অচল হয় না, এটা সচল থাকে। সেক্ষেত্রে ক্লিয়ার, কারণ এটা সচল থাকে, এটা কোনো অচল হয় না। আর একটা কম্পিউটার যদি নষ্ট হয়, তবুও নেটওয়ার্ক সচল থাকে। তারা 1, 4, 3 তিনটা কম্পিউটার তারা একে অপরের কাছ থেকে তথ্য আদান প্রদান করতে পারে।
এরপর আমরা 2 নম্বরে চলে যাব। তোমরা এটা অবশ্যই আশা করি বুঝতে পেরেছ। আর যদি কোনো কষ্ট থাকে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে আসো আমরা চলে যাই 2 নম্বরে, রিং। রিং রিং বলতে আমরা যেটা বুঝি সেটা তো হলো গোলাকার রিং। যেমন এখানে একটা কম্পিউটার, আবার এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে 5টা কম্পিউটার, 4টা কম্পিউটার একটা রিং টপোলজি আমরা তৈরি করলাম। ঠিক আছে, 4টা হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, 7টা হতে পারে। তো এটার উপরে হেড কম্পিউটার, এটাকে রিং, গোলাকার রিং। এটা ছিল বাস, এটা হলো গোলাকার রিং। এটা বলছে তথ্য আদান প্রদান। 1 নম্বর কম্পিউটারে 3 নম্বর কম্পিউটার তথ্য পাঠাতে চায়, প্রথম 2-এ যাবে। 2-এ দেখবে যে এই তথ্যটা তার জন্য পাঠানো হয় না, সে কী করবে 3 নম্বরে হ্যান্ড ওভার করে দেবে। যদি কখনো 1 নম্বর কম্পিউটারে 4-এর তথ্য পাঠাতে চায়, তাহলে সে 1-2-এর কাছে দিবে। 2 দেখবে যে এটা আমার না, তো 3-কে দিয়ে দেবে। 3 দেখবে যেটা আমার না, তো 4-কে দিবে। 4 সে এটা কী করবে, গ্রহণ করবে, সে এটাকে গ্রহণ করবে। প্রত্যেকটা কম্পিউটার একবারের সাথে তথ্য আদান প্রদান করে। ঠিক আছে, এটার কোনো হেড কম্পিউটার নাই। কিন্তু কোনো কারণে যদি মাঝখানে একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে পুরো কম্পিউটারের যে নেটওয়ার্ক পুরোটাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভব। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা রিং টপোলজির সুবিধাগুলো বুঝতে পারছো। এরপর আমরা চলে যাই 3 নম্বরে। 3 নম্বর যেটা টপোলজি সেটা হলো স্টার। স্টার মানে হলো তারকা। স্টার মানে হলো তারকা। আমরা জানি তারকার মতো যে নেটওয়ার্কটা, যেমন এটার আবার একটি হেড কম্পিউটার, যেমন এটা হলো হেড কম্পিউটার। এখান থেকে এদিকে একটা কম্পিউটার থাকলো, এদিকে একটা কম্পিউটার থাকলো, এদিকে একটা কম্পিউটার থাকলো, এদিকে একটা কম্পিউটার থাকলো, এদিকে। এটা হলো প্রধান কম্পিউটার, প্রধান যে প্রধান যে কম্পিউটার বলো আর মেইন কম্পিউটার বলো, এটা সে নিয়ন্ত্রণ করে, পুরো নেটওয়ার্কটা নিয়ন্ত্রণ করছে। এখন 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5 কোনো কারণে 1 নম্বর কম্পিউটার যদি 4 নম্বর কম্পিউটার কোনো তথ্য পাঠাতে চায়, তাহলে সে পাঠাবে কোথায়, হেড কম্পিউটার। হেড কম্পিউটার এটাকে গ্রহণ করবে, গ্রহণ করে সে তথ্যকে যাচাই করবে। যাচাই করে দেবেন কয় নম্বর কম্পিউটার, কোন নম্বর নেটওয়ার্কের জন্য পাঠাবে, কোন কম্পিউটারের জন্য পাঠানো হয়েছে। সে দেখবে 4 নম্বরে যে পাঠাচ্ছে, সে এখানে এটাকে পাঠিয়ে দেবে, সেটা অ্যাকসেপ্ট করবে। এবার প্রত্যেকটা 2 যদি 5-এ পাঠাতে চায়, একটি সিস্টেম হেডে পাঠাবে, হেড তথ্য যাচাই করে যার জন্য হয় তার জন্য এটা সে দিয়ে দেবে। কোনো কারণে যদি 3 নম্বর কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কই থাকবে, সচল থাকবে, কারণ বাকিগুলোতে সে তথ্য আদান করবে। অন্য 2 বা 4, 5 নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নেই। যদি কোনো কারণে মূল যে ব্যাকবোন, যেটা বলে মূল যে মূল যে হেড, মাথা যেটা হেড, প্রধান কম্পিউটার, প্রধানটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কটা কী হয়ে যাবে, অচল হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতেছ? ধন্যবাদ, আশা করি তোমরা সেটা বুঝতে পারতেছো। তাহলে আমরা স্টার টপোলজি বলতে বুঝি স্টার তারকার মতো, চারপাশে থাকবে, মাঝখানে একটা কম্পিউটার থাকবে, যে কম্পিউটারগুলো সবাইকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, এবার আমরা চলে যাই 4 নম্বরে। তো এটার সুবিধা যেরকম, অসুবিধা হলো, অসুবিধাটা আমরা বুঝতে পারছি যে প্রধান কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো কম্পিউটার অচল হয়ে যাবে। হ্যাঁ, এটা সবসময় এটা খেয়াল রাখতে হবে। এটা প্রত্যেকটা টপোলজির একটি সুবিধা আছে, অসুবিধা। তাহলে স্টার টপোলজি, তাহলে আমরা 5টা টপোলজির মধ্যে 3 নম্বর টপোলজি আমরা এখন 5 দিয়ে আসলাম। হ্যাঁ, টপোলজি 5 ধরনের, আমরা জানি বাস, রিং, তারপরে হলো স্টার। এটা না 1 নম্বর ছিল কি বাস, 2 নম্বর ছিল কি রিং, 3 নম্বর ছিল আমাদের স্টার। 4 নম্বর আমরা আসবো এখন। 4 নম্বরে হলো টি টপোলজি। টি মানে হলো গাছ, আমরা জানি গাছের মতো, গাছের যেরকম শাখা পোশাখা থাকে না, তো সেটাও এরকম একটা শাখা পোশাখা থাকে। এটা একটা কম্পিউটার, বোঝা যায় তো শিক্ষার্থী বন্ধুরা? তো এটা একটা কম্পিউটার, এখান থেকে সে আবার 2টা কম্পিউটার বের করবে। এটা একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, এখান থেকে আবার 2টা বের হবে।